ज़बां को ज़ू दिल पर शर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সুশিক্ষিত আজকার জালসার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ইসলাম দরদী ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন যে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসেবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো, যা আলোচনা হচ্ছিল তা আমরা শ্রবণ করছিলাম, শুনছিলাম। আলোচনাগুলি শুনতে আমি অনেকক্ষণ আমিও অপেক্ষা করেছি, আপনারাও করেছেন। আজকে এই মোমেন্ট, এই সময়ে, এই মুহূর্তে আমরা যারা এখানে এসেছি, আপনারা একটু দয়া করে জবাব দেবেন। আমি নাজমে আলম, এক সময় আমিও যুবক ছিলাম, এখন বয়স প্রাপ্ত হয়েছে, ফলে আপনাদের মধ্যে অনেকেই বয়স্ক মানুষ আছে, কিন্তু বেশিরভাগই দেখছি ইয়ং তরুণ বসে আছেন। কথাটা বলতেছিলাম, সত্য কথা বলুন, আপনারা এখানে বসে আছেন না দাঁড়িয়ে আছেন? কথা বলুন। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন। শিক্ষায় শিক্ষিত হতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার জন্য ইদারার প্রয়োজন আছে, সাহায্য দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যায় সুশিক্ষিত মানুষ হওয়ার পরেও যদি অশিক্ষিতর মতো হয়ে আমরা ইহকাল থেকে পরকাল গমন করি, তাহলে আমাদের ভালো হবে না খারাপ হবে? কথা বোঝেন না? এইখানে পড়াশোনা করলাম, কিংবা আমি কোন কলেজে পড়াশোনা করলাম, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম ইত্যাদি। এখন পড়াশোনা করার পর আমি যদি কাজ ভালো না করি, তার মানে আমার আমল যদি কোরআন ও হাদিসের আলোতে যদি আমার আখলাক তৈরি না হয়, আমার কৃষ্টি কালচার তৈরি না হয়, আমার তাহজিব ও তামাদ্দুন যদি না থাকে, আমি সেই কোরআনের আলোর উপরে জীবন যদি বাস্তবায়ন না করি, আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি তরিকার সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে এই শিক্ষা করার পরে, এই আমল করার পরে কিয়ামতের মাঠে ফালা আছে, নাজাত আছে, নিষ্কৃতি আছে, পরিত্রাণ আছে। তাহলে পরিত্রাণ আছে কিসে? কোন শিক্ষায়? এবং সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে কিভাবে আপনাকে আমল করতে হবে, জীবন বসর করতে হবে, জিন্দেগি করতে হবে, তার সবচেয়ে উত্তম যিনি ট্রেনিং দিয়েছেন, সবচেয়ে সুন্দর যিনি বয়ান করেছেন, যিনি সবচেয়ে বেস্ট বেটার আলোচনা করেছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এত বড় শিক্ষিত মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলেন, অথচ আপনাদের মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নামটা যখন নেওয়া হবে, যখন নামটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার নামটা যখন তোমাদের সামনে বলা হলো, বয়ান করা
শুনলে তো বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা এখানে যারা এসছি অশিক্ষিত নয়, কেউ বোকা মানুষ না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার সাথে সাথে তারাকে দেখা যায় তাদের অনুযায়ী তারাকে ইলম দান করা হয়েছে। এই ইলম যেটুকু দেওয়া হয়েছে সেই ইলম কাউকে কম কাউকে বেশি এরকমটা না, যে যতটা তার প্রয়োজন আল্লাহ সে প্রয়োজন ভালো করে বুঝেন যে তাকে ইলম দান করা হয়েছে। সেই ইলমের বহর আমরা দেখাতে 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 এত দূরে চলে গিয়েছি যে আজকে আমরা চাঁদে যেতে শিখলাম, আজকে রকেট আবিষ্কার করতে শিখলাম, আজকে আমরা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করতে শিখলাম, আজকে অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করতে শিখলাম, বৈজ্ঞানিক হলাম, ইঞ্জিনিয়ার হলাম, ডক্টর হলাম, পিএইচডি করলাম, প্রফেসর হলাম, প্রিন্সিপাল হলাম। কিন্তু যতই শিক্ষায় শিক্ষিত হলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কথার সাথে তার আখলাক ও কওল ও ফেলের সঙ্গে যদি মিল না থাকে, আল্লাহর কসম খেয়ে বলি কিয়ামতের মাঠে নাজাত পাওয়া যাবে না। এখন সেই কওল এবং ফিলগুলির সঙ্গে যাদের সম্পর্ক থাকে, এর জন্যই এসেছে কোরআন। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কোরআনুল কারীম হচ্ছে বিশ্ব মানবের জন্য সঠিক পথ দেখাবার একটা গাইড বুক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এতক্ষণ ধরে যা শুনলেন আমি তার একটা এক্সাম্পল দিই। এক যেন চোর, ভালো করে শুনুন, এখানে চোর টোর থাকলে কেউ ভয়টা আবার পায়েন না। এক চোর, ও যেন দেখা যায় বিশাল যেন স্ট্যান্ডার্ডি সমস্ত সবকিছু বজায় রেখেছে, জামা কাপড় তার সবকিছু। তারপরে সে সুযোগ খুঁজছে আমি প্যাকেট মারবো কার, চুরি করবো কার, এই সমস্ত দেখতে খুঁজতে 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 দেখা যায় একজন যেন দেখা যায় স্টুডেন্ট, একটি ছাত্রী, সে দেখা যায় একটা সাইড ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে যেন ট্রেনে চাপতে যাচ্ছে। ট্রেনে আর ট্রেনে যেমনে চাপতে গেছে, এই যেন স্ট্যান্ডার্ড প্যাকেট মারটা চোরটা এ তার ওই যেন মানি ব্যাগ সাইড ব্যাগটা নিয়েই যেন কাম দিয়েই সে চুরি করে নিয়ে পালাচ্ছে। মেয়েটা আর ট্রেনে না চেপে সে যেন ট্রেনটাকে ফেল করলো আর বলল চোর 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 চোর, ধরো 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 ধরো। এখন চোর চোর করতেই থাকলো, চোর কিন্তু পালায়ে গেল, তাকে ধরতে পেল না। মেয়েটা যাচ্ছিল যেন এক্সাম দিতে, পরীক্ষা দিতে, সে একজন শিক্ষিতা মহিলা, কিন্তু তার ওই ব্যাগের মধ্যে সব তার আই কার্ড থেকে শুরু করে তার মার্কশিট নাম্বার থেকে শুরু করে যত যাবতীয় সমস্ত কাগজ সেখানে ছিল। কিন্তু দেখা যায় সেটা চুরি হওয়ার কারণে আর সে সেখানে পৌঁছতে পারলো না, যে জায়গায় পরীক্ষা দিবে সেই জায়গায় পৌঁছতে পারলো না। ক্রন্দন করতে করতে মহিলা বাড়ির মধ্যে ফিরে আসলো। এখন যে চোর চুরি করেছে, এই চোরটা ও মনে মনে করে এই মানি ব্যাগের মধ্যে হয়তো সোনা আছে, সোনার অঙ্গরি আছে, আঙুঠি আছে, অথবা টাকা পয়সা অনেক আছে, আমি যখন চুরি করেছি আমি লাভবান হব। যখন চেনটা টেনে দেখছে, না সোনা আছে, না রূপো আছে, না হীরা আছে, না মণিমুক্তা আছে, না কোনো টাকা আছে, না পয়সা আছে, কিচ্ছু নাই, কিছু কাগজ আছে। এখন সেই চোরটা কাগজগুলি পড়তে শুরু করলো, তার আধার কার্ডটা পড়লো, তারপরে আর পড়লো, আর যা ছিল সব পড়লো। পড়ার পর সেই চোর যদি ইচ্ছা করত যে আমি এগুলিকে ছিঁড়ে ফেড়ে সমস্ত ফেলে দেব, কিংবা ব্যাগটাকে ছুঁড়ে আমি পাহাড়ের দিকে জঙ্গলে ছুঁড়ে দেব, কিন্তু তা করলো না। সে ব্যাগটা আবার ঘাড়ে করে নিয়ে তার অ্যাড্রেস অনুযায়ী সেই যেন স্টুডেন্টের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ডাক দিচ্ছে, এই বাড়ির মালিক কেউ আছো? এই বাড়ির মালিক কেউ আছো? সে সময় ওই বাড়ি থেকে একটা বৃদ্ধা মানুষ সে বাইরে বলে, তুমি কে বাবা? সে তখন বলল, আমি হচ্ছি চোর। সে বলছে আমি চোর। সে বৃদ্ধ মানুষটার যেন হেভি প্রচন্ড রাগান্বিত হলেন, বলে তুমি চোর, তুমি আমার দুয়ারে গেল?
এই আলোচনা হতেই ওই বাড়ি থেকে সেই মহিলা যার ব্যাগ চুরি করেছিল এই চোর, সেই মহিলা সেই ছাত্রী সে যেন বাইরে আসলো। বলে তো এই ব্যাগটা তো আমার। চোর বলছে হ্যাঁ তোমারই ব্যাগ। বলে তুমি চুরি করলে কেন? বলে আমার খুব প্রয়োজন ছিল টাকা পয়সা ইত্যাদি, কিন্তু তোমার ব্যাগের মধ্যে টাকা পয়সা কিচ্ছু ছিল না, সোনা চাঁদিও ছিল না। বলে তাহলে কি দেখলে? বলে দেখলাম তোমার মার্কশিট নম্বর আছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কাগজপত্রগুলি আছে, তাই সেগুলি দেখলাম, আর দেখার পরে সেগুলিকে আমি নষ্ট করি নাই, আবার আমি তোমার কাছে সেগুলি দেওয়ার জন্য ফিরে আসলাম। আমি চোর, আমি আর কখনো চুরি করব না। আমি জানি যে তুমি একজন শিক্ষিতা মহিলা, তোমার শিক্ষাকে তুমি ডেভেলপ করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, তুমি একটা শীর্ষ জায়গায় পৌঁছাবার জন্য যে আশা, সেই আশাটা আমি তোমার ভঙ্গ করতে পারি না। এই কথা বলে ব্যাগটা দিয়ে দিল। আসলে চোরটা শুধু চোর ছিল না, আসলে সেই চোর যদি শিক্ষিত না হতো তাহলে ওই কাগজের মধ্যে যা লেখা ছিল তা পড়তে পারতো না, ওই কাগজের মূল্য দিতে পারতো না, ওই কাগজের মর্যাদা দিতে পারতো না, ওই কাগজের সম্মান দিতে পারতো না। সে চোর হলেও শিক্ষিত ছিল বলে, শিক্ষিত ছিল বলেই যেন সে শিক্ষার মান দিয়েছে, শিক্ষার মর্যাদা দিয়েছে, শিক্ষার সম্মান করেছে, শিক্ষার এহতরাম করেছে, শিক্ষাকে মূল্যবান যেন প্রাধান্য দিয়েছে। আজকে বিংশ শতাব্দীর যুগে, আজকে সায়েন্সের যুগে, আজকে বৈজ্ঞানিকের যুগে, এই যুগের মানুষেরা আজকে আমরাও শিক্ষায় শিক্ষিত হয়ে যদি শিক্ষার মান দিতাম, শিক্ষার যদি মর্যাদা দিতাম, আমার জীবনটাকে সেই শিক্ষার আলোতে যদি করতাম, তাহলে পারে আমার আদর্শ হতো হযরত ওমরের মতো, হযরত আবু বকর সিদ্দিকের মতো, হযরত উসমান গনির মতো, হযরত আবু তালহার মতো, হযরত আবু হুরায়রার মতো, হযরত আবু দারদার মতো, হযরত হামজার মতো, হযরত উসমান গনির মতো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো আমাদের যেন আখলাক ও চরিত্রগুলি হতো। কিন্তু আফসোস যে আজ আমরা যতই শিখলাম, আমরা শিক্ষার মান দিতে পারলাম না, শিক্ষার মর্যাদা রক্ষা করতে পারলাম না। তাই যার জন্যই আল্লাহ পাক বলেছেন শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? একটু জোরে বলতে হবে, কথাটা সত্য না মিথ্যা? শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? আচ্ছা, সমান যে হয় না এই পক্ষে আপনারা হাত উঠান। আমি হাত উঠাইয়া দিলাম, উঠান যারা যারা হাত উঠান। কি আপনারা শিক্ষার পক্ষে, শিক্ষিত মানুষের পক্ষে? তো যারা হাত উঠেছেন শিক্ষিত মানুষের পক্ষে তো, আর যারা হাত উঠালেন না তারা অশিক্ষিতর পক্ষে। আল্লাহ কি ফায়সালা দিচ্ছেন লক্ষ্য করুন। হাত উঠালে এটা ফায়সালা নয়, আল্লাহর ফায়সালাই হচ্ছে সাফিসিয়েন্ট, সেটাই হচ্ছে যথেষ্ট, সেটাই হচ্ছে শেষ রায়। পৃথিবীর কোন শিক্ষিত মানুষের রায় চূড়ান্ত নয়, চূড়ান্ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চূড়ান্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক কি বলছেন জানেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবীজিকে আল্লাহ পাক বললেন, নবীজি আপনি বলুন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনোই সমান হয় না, বরাবর হয় না। এজন্য আমি আল্লাহ যে শিক্ষা দিলাম আমার নবীকে, আমার রাসূলদেরকে, আমার হাবিবদেরকে যে শিক্ষা দিলাম, সেই শিক্ষা আমার হাবিব, আমার রাসূলেরা তার উম্মতের দিল, তার সাহাবা কেরামের দিল। সেই শিক্ষায় শিক্ষিত যারা হবে তারা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। দুনিয়াতেও আমি আল্লাহ পাক তাদের সম্মান যেন বাড়ায় দিব, আর আখিরাতেও আমি আল্লাহ পাক তাদেরকে যেন ফালা দিয়ে দেব। কেমনে এটাকে প্রমাণ করব? একটা হাদিস শুনুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি ওই আজে বাজে বলে আমি কিন্তু সময় নষ্ট করতে পারি না। কত বুঝেন? হয় কোরআন আয়াত বলবো না হাদিস বলবো। কারণ একজন মুকাররির কথা বলবে, একজন বক্তা যেন কথা বলবে, অথচ সেই বক্তার মুখে দেখা যায় কোরআন থাকবে না, হাদিসের ইবারত থাকবে না, কোরআনের আয়াত থাকবে না। এমন কি দেখা যায় সে দেখা যায় শুধু বলে, কোরআন বলে, হাদিস বলে, অথচ দেখা যায় তার আমল থাকবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক কি
বলেননি রে ভাই, কোনটা বলেননি? সবটাই বলেছে। কিন্তু আজ আল্লাহর বিপক্ষে মানুষ চলতে গিয়ে দেখা যায় আল্লাহর বিপক্ষে চলতে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলতে শিখেছে। কি হাফেজ, কি কারি, কি মুফতি, কি মুহাদ্দিসিন, কি মুহাক্কিকিন, কি মুজাদ্দিদ, কি প্রফেসর, কি ডাক্তার, কি গরীব, কি ধনী, কি মিসকিন, কি ফকির, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে শিখেছে। সবাই না হলেও অধিকাংশ আকসার মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কিভাবে বলে? হিন্দুরা কি বলছে, মুশরিক কি বলছে, ইহুদি কি বলছে, নাসারা কি বলছে, খ্রিস্টান কি বলছে, ওরা যা বলছে ওদের পক্ষে একজন মুমিন তাদের পক্ষে কথা বলতে পারে না, একজন মুসলমান তাদের পক্ষে কথা বলতে পারে না। মানে কথাটা বলতেছিলাম কি, কোরআনের বিরুদ্ধে কিভাবে কথা বলছে। এদের ঈমানকে নষ্ট করার জন্য ইহুদি মার্কা লোকেরা নায়কের যন্ত্র আবিষ্কার করেছে। তার মধ্যে একটা যন্ত্রের নাম দিয়েছে মোবাইল, মোবাইল নাম দিয়েছে। আর এখনকার বর্তমান যুগের মানুষেরা বলছে এই মোবাইলে সব আছে, এই মোবাইলে সব পাওয়া যায়, এই মোবাইলে অনলাইনে সব কিছু দেখায় দেওয়া হচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে। মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। একজন ইমানদারের ঈমান কি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন এইভাবে ডিস্টার্ব করতো, কথা বুঝেন কি? এইভাবে ডিস্টার্ব করতো। শিক্ষিত মানুষদের আজকে দেখা যায় মুসলিমদের, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য দাজ্জাল মার্কা মানুষেরা, ওই ইহুদিরা, তারা শিখায় দিয়েছে বলো এই মোবাইলে সব পাওয়া যায়, এই মোবাইলে সব আছে। আল্লাহর কসম খেয়ে বলি, সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে আমি চ্যালেঞ্জ করি, আমি নাজমালাম চ্যালেঞ্জ করছি, যদি এই মোবাইলে সব পাওয়া যায় অনলাইনে, আর মোবাইলে যদি সব কিছু থাকে, আমাকে এক্ষুনি মোবাইলে অনলাইনে দেখায় দাও। আমাদের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডান হাতে আমল নামা দিবেন না, বাম হাতে আমল নামা দিবে, এক্ষুনি দেখতে চাই। এই মোবাইলের অ্যানসার দিতে পারবে? পারবে? যেহেতু পারবে না, সেহেতু এই মোবাইলে সব কিছু আছে, এই কথাটা বলা যাবেও না, এই ঈমান রাখাও যাবে না। যদি আপনি এই ঈমান রাখেন, তাহলে কোরআনের সেই আয়াতে আপনার ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক বলেছেন লিকুল্লি শাই, আল্লাহ পাক বলেছেন ওয়াতিবিয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সুন্দর থেকে সুন্দর শিক্ষা দেওয়ার জন্য, সুন্দর থেকে সুন্দর তাদের আদর্শ তৈরি করার জন্য, আখলাক তৈরি করার জন্য, কৃষ্টি কালচার, তাহজিব ও তামাদ্দুন তৈরি করার জন্য, ইহকাল আর পরকালের খারাপি থেকে বাঁচার জন্য যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি। সব আছে, সব আছে। আল্লাহ বলছেন সব আছে। ওয়াতিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহর এই আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় পৃথিবীর কোন মানুষ বলতে পারে যে কোরআনে কিছু নাই? বলতে পারে? কথা জোরে কথা বলুন, নইলে খুব বিপদ হয়ে যাবে। কারণ আমি কথা বলছি আল্লাহর কসম খেয়ে বলি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যা কথাগুলি বলছি শুধু আপনাদেরকে শোনাচ্ছি না, আপনারা শুধু শুনছেন না, আমি শুধু বলছি না, বরং আমার ডান দিকে বাম দিকে ফেরেশতা আছে, তারা লিখতেছে। লিখতেছে না? লিখতেছে না? আছে না? নাই? ইজিয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার হাতে সময় নেই অত, কারণ এই জালসাটা হচ্ছে মাদ্রাসা, বলে
উন্নতি করবে। এখন মাদ্রাসাতে আপনারা দান করবেন, করেছেন, যতদিন বাঁচবেন আল্লাহ পাক বাঁচাবেন, জীবিত রাখবেন, ততদিন পর্যন্ত আপনাকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমি নাজমা আলম কি বলি জানেন? আমি বলি মুসলমানদের শরীরে, মুসলিমদের শরীরে যতদিন আল্লাহ পাক রক্ত রাখবে, ব্লাড থাকবে, তিল তিল রক্ত থাকা পর্যন্ত আপনাকে রক্ত দেওয়া লাগবে না। রক্ত দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্লাড দিয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাকে রক্ত দেওয়া লাগবে না, শুধু আপনার ওই রক্ত ঘামানো, টাকা পয়সা, রক্ত ঘামানো, শরীরে রক্ত থাকা পর্যন্ত যে শরীর দিয়ে ইনকাম করেছেন, সেই ইনকাম ওয়ালা জিনিসটা আল্লাহর পথে খরচা করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কিভাবে খুশি হবেন? ওই যে একটু আগে বলছিলাম যে আল্লাহ দুনিয়াতে মান আর সম্মান বাড়িয়ে দিবেন। কিভাবে? আপনারা হাদিস শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। কিভাবে আনলেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, যে মানুষটা এই দুনিয়ায় ভালো আমলকারী হয়, যে মানুষটার চরিত্র সুন্দর হয়, কোরআনের আলোতে তৈরি হয়, এক কথায় যেন সেই মানুষটা হয় সালেহীন, সেই মানুষটা যেন হয় সালেহা, সেই মানুষটা হয় মুমিন, সে হয় যেন মুমিনা, সে হয় মুত্তাকি, সে হয় মুত্তাকিনা, এক কথায় সে যেন ভালো, যেন বান্দা। আল্লাহ সুবহানাহু তাআলা তার শিক্ষার দিক থেকে লক্ষ্য করে, তার আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ সব জানেন। আর আল্লাহ জিবরিলকে ডাকেন আর বলেন, জিবরিল শোনো শোনো শোনো। জিবরিল যেন যান আর গিয়ে বলেন, ইয়া রব্বে কারীম, আমারে ডেকেছেন, আমি তো আর গায়েবী খবর জানি না, আপনি বলুন কেন ডাকলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই জিবরিল ফেরেশতাকে ডেকে বলে, জিবরিল, এই দুনিয়ার জমিনের এই বান্দাকে আমি মহব্বত করি, আমি ভালোবাসি। জিবরিল তুমি এরে যেন মহব্বত করো, ভালোবাসতে শুরু করে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম তিনি যেন দেখা যায় ভালোবাসেন, মহব্বত করেন। আর আকাশের ফেরেশতাগুলিকে ডাক দিয়ে বলেন, ও আকাশের ফেরেশতা, মালায়েকা শোনো ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন এই তার বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, আর যেন আমাকে ভালোবাসার জন্য অর্ডার করেছেন, আমি জিবরিল তারে মহব্বত করি, ভালোবাসি। এমন সময় যেন তিনি বলেন, ও আকাশের ফেরেশতা, তোমরা একে মহব্বত করো, ভালোবাসো। এখন দেখা যায় যে মানুষটা দেখা যায় এমনি করে হয় যেন দেখা যায় বেআমাল, এমনি করে দেখা যায় অশিক্ষিত হোক আর শিক্ষিত হোক, এক কথায় যেন দেখা যায় কোরআনের নাফরমানি করতেছে, রাসূলের নাফরমানি করতেছে, আল্লাহর হকের হুদুদের খিলাফ কাজ করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, বর্ডার ক্রস করেছে। এমন সময় আল্লাহ পাক সেই বান্দার ব্যাপারে জিবরিলকে ডেকে বলে, জিবরিল, এরে আমি মহব্বত করি না, ভালোবাসি না, তুমি এরে ভালোবাসো না, মহব্বত করো না। হযরত জিবরিল আকাশের ফেরেশতাগুলিকে বলে, ও ফেরেশতারা, আল্লাহ পাক এই বান্দারে ভালোবাসে না, আমাকে যেন বলা হয়েছে আমি ভালোবাসবো না, তোমরাও এরে ভালোবাসো না। এখন দেখা যায় যে হয় ভালো, যে হয় সৎ, যে হয় সালেহীন, আল্লাহ পাক তাকে যেন মহব্বত করেন, ভালোবাসেন, আর দুনিয়াতে তার মান আর সম্মান বাড়ায়া দিয়ে অবশ্যই তার মদত করে থাকেন। আর এমনি করে যারা অন্যায়কারী, অন্যায় কাজ করে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না, আর এই দুনিয়াতে জিল্লতি করে, বেইজ্জতি করে, অসম্মান করে, আর আখিরাত পরকালেও তাদের জন্য যেন সেই যেন সাজা কঠিন ভয়ঙ্কর আল্লাহ কায়েম করে রেখেছেন। কথাটা বলতেছিলাম, মাদ্রাসা ভালো না খারাপ, আমি এই আলোচনাই করছি, মাদ্রাসা ভালো না খারাপ। মাদ্রাসা কার দেখি বলতে পারেন? মাদ্রাসা কার? একটু কথা বলবেন, মাদ্রাসা কার? যোগী আদিত্যনাথের। যোগী আদিত্যনাথের যদি না হলো, তাহলে যোগী আদিত্যনাথ তার উত্তরপ্রদেশে মাদ্রাসা, অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। তারপরে তার মামু এলো না, তার দুলা ভাই আসলো, কিছুদিন আগে আসলো না। দুলা ভাইকে আপনারা কি বহনু 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 বহনুকে কি বলে? বহনু বলেন তো নাকি? আচ্ছা, এখন আমি বলতেছি, বাংলায় বললাম এমনি দুলা ভাই, আপনারা বলেন বহনু। মামাকে কি বলেন? মামাই বলেন তো? মামা বলেন তো? তো মামা এলো, মামা কোথা থেকে? পাগড়িওয়ালা, বুঝেন না? পাগড়িওয়ালা মামা এলো। কে? আফগানিস্তান থেকে আসলো না পাগড়িওয়ালা, পাগড়িওয়ালা। ও মামা যখন আসলো, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গেল, আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে
শুরু করে অন্যান্য মাদ্রাসাগুলো আর যেতে পারলো না, কিন্তু ইঙ্গিত হয়ে গেল মাদ্রাসা হচ্ছে তোমার বাবার মাদ্রাসা নয়। মসজিদ যদি হয় আল্লাহর ঘর, তাহলে মাদ্রাসাগুলি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হচ্ছে কারখানা। ফলে তুমি এটা বন্ধ রাখতে পারো না। যেমনি ইশারা করে দিল, সেখানকার মাদ্রাসাগুলো সব খোলার অর্ডার হয়ে গেল। কথা বুঝেন না? তো আপনারা মাদ্রাসা, ভালো মাদ্রাসা কার আমি বলে দিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা হচ্ছে কারখানা, এটা হচ্ছে ইদারা নবীজির। যেহেতু নবীর জামানায় মাদ্রাসা ছিল না, ছিল না, কতক্ষণ মাদ্রাসা ছিল না, ছিল না। মাদ্রাসার নাম কি ছিল বলেন? মাদ্রাসার নাম কি ছিল? নবীজি এমন এক কলেজে পড়াশোনা করলেন, আল্লাহ রাসূল এমন এক কলেজে পড়াশোনা করলেন, আর সেই কলেজের নাম এমন ভাবে আসলো, একেবারে দেখা যায় সেই কলেজের নাম যেন চলে আসলো হাদিসের পাতা থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার মাস্টারের নাম আসলো। তার মানে দেখা যায় আল্লাহর হাবিব যে জায়গায় যেন শিক্ষা গ্রহণ করলেন, সেই জায়গার নাম ছিল যেন গারে হিরা। কি কলেজের নাম বললাম? আরেকটু জোরে বলুন, গারে হিরা। আর মাস্টারের নাম কি? শিক্ষকের নাম কি? তিনার নাম হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম। তিনি যেন আসলেন আর নবীজিকে শিখালেন, তুমি পড়ো, পড়াশোনা করা লাগবে। পড়াশোনা করতে গিয়ে দেখা যায় এমন পড়া পড়ালেন যে পড়া পড়তে গিয়ে তিনি বলছেন আমি পড়তেই পারবো না, আমি বলতেই পারবো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমি পড়তেই পারবো না, বলতে পারবো না। জিবরিল আলাইহিস সালাতু সালাম নবীজিকে ধরলেন আর সিনায় যেন টান মারলেন, লাগালেন। আল্লাহর হাবিবকে যেন আবার টান মেরে সিনায় লাগায়া ছেড়ে দিলেন। আবার বললেন পড়ো, পড়া লাগবে, পড়া লাগবে। যেহেতু তোমাকে আল্লাহ পাক কোরআন দান করবেন, তোমাকে দেখা যায় নবুয়ত দেওয়া হয়েছে, তোমাকে বায়ানাত দেওয়া হচ্ছে, তোমাকে দলিল দেওয়া হবে। আর তুমি হলে খাতিবুন নবী, তুমি হলে সাইয়্যিদুল মুরসালিন, তুমি হলে রাহমাতুল লিল আলামিন। তোমাকে অনেক অনেক যেন খেতাব দেওয়া হবে, লাকাব দেওয়া হবে, ডিগ্রি দেওয়া হবে। পড়া লাগবে, পড়তেই হবে। এমন সময় তিনি আবার বললেন পড়তে জানি না, পড়তে পারবোই না। আবার জিবরিল ধরলেন, সিনায় যেন লাগালেন, চাপ মারলেন, আবার ছাড়লেন। আবার বললেন পড়ো, পড়তে পারবো না। আবার টানলেন, ধরলেন, চাপ মারলেন, ছেড়ে দিলেন। আর বললেন এবার পড়ো। সঙ্গে সঙ্গে যেন পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল যখন আমাকে টান মেরে সিনায় লাগিয়েছিলেন, সে সময় আমার সিনার হাড়গুলি মনে হচ্ছে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। আসলে বলতে চাইলাম পৃথিবীর সব শিক্ষা করা সহজ, কিন্তু কোরআন শিখে, কোরআন শিখে তার প্রতি জীবন জিন্দেগি বসার করা অত সহজ নয়, অত সহজ নয়, অত সহজ নয়। যার জন্যই এই মাদ্রাসাতে যে ওলামারা আছেন, আহারি যে সমস্ত ওলামারা শিক্ষকতার কাজ করতেছেন, বিশ্বাস করুন কত যে চোখের পানি ফেলেছে, ক্রন্দন করেছে, কান্না করেছে, পারছে না পড়তে, ভালো লাগছে না পড়তে। এই ফকিরি বিদ্যা কি হবে সর্বনাশ। তারপরেও পিতা মাতা চেয়েছে না পড়তেই হবে, পড়াশোনা করতেই হবে, না পড়াশোনা করলে হবে না। এখন দেখা যায় তারা সেই পড়াশোনা করে হয়েছে আলেম, তারা হয়েছে যেন দেখা যায় আলেমা, তারা হয়েছে যেন হাফিজ, তারা যেন হয়েছে হাফেজা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। ফলে এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? বলো, এই আছে না নাই? মাদ্রাসার প্রয়োজন নিশ্চয় আছে। তো প্রয়োজন যদি থাকে তাহলে এই মাদ্রাসার জন্য আপনারা কেউ উঠবেন না, দয়া করে একটু কোনো ব্যতিক্রম করবেন না। আপনাদেরকে একটা মারাত্মক ঘটনা আমি শোনাতে যাচ্ছি, মারাত্মক ঘটনা। হয়তো আমি নাজমে আলাম এখান থেকে নেমে গেলে এই ইতিহাস থেকে আপনারা মাহরুম হয়ে যাবেন, এই ঘটনা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। দয়া করে কেউ একটিও মানুষ উঠবেন না। যদি উঠে যান
তাহলে আল্লাহ পাকের জমিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে দরখাস্ত করবে, নালিশ করবে। এই জমিনটা বলবে, ইয়া রব্বে করিম, আমার সিনার উপরে মানুষগুলি বসেছিল যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাদ্রাসা, এই মাদ্রাসার ব্যাপারে যখন কিছু কথা বলতে গেছিল, এই মানুষগুলি পালায়ন করেছিল, এরা যেন উঠে চলে গেছিল। জমিন কথা বলতে পারবে না, পারবে না? কথা বলো, এই জমিন কথা বলতে পারবে না, পারবে না? হ্যাঁ হ্যাঁ, জোরে কিছু বলেও না। হ্যাঁ, জমিন কথা বলতে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে তুমি যা করেছো, জেনা করেছো, চুরি করেছো, তাস খেলেছো, কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, এক কথায় তুমি যা কিছু করেছো, জমিন তুমি একটি একটি করে সব কথা যেন জমিন বলে দেবে। সেই দিন পাকড়াও হয়ে যাবে। আর আল্লাহ যাকে পাকড়াও করে তার বাঁচার উপায় থাকে না। আল্লাহ যাকে পাকড়াও করে, আল্লাহ ছাড়া বাঁচাবার আর কেউ থাকে না। ফলে কেউ উঠে যাওয়ার চেষ্টা করবেন না। সতর্ক করছেন আল্লাহ, আমি করছি না, আল্লাহ সতর্ক করছেন, জমিনটা আমার, খবরদার এই জমিনে তোমরা বদমাশি, দুষ্টামি ব্যতিক্রম করো না। আমি আল্লাহর আইন ও মাফিক মাফিক তোমরা চলো। আমি আল্লাহ বলেছি বসে যাও, বসে যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। বসতে বলা হয়েছে না, হয় না? দাঁড়াতে বলা হয়েছে না, হয় নাই? দেখেন না, বসে আছে, বসে থাকতে থাকতে হঠাৎ বলা আছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ। আছে না? তখন আপনি দাঁড়ান না, বসেই থাকেন। এই বসেই থাকেন না, দাঁড়াও, ওঠো, বসে থাকা যাবে না, দাঁড়ায় দাও। কুমুলিল্লাহি ওয়া কানিতিন, আল্লাহর জন্য দাঁড়ায় দাও। আমার ভাইয়েরা ভালো করে শোনো, বসে থাকো, খবরদার কেউ উঠবেন না। আপনারা যদি উঠতে চান, বক্তৃতা শেষ হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নেবেন, তারপরে যাবে। একটা মারাত্মক ঘটনা শুনতে যাচ্ছি। কোরআন শিখলেন এক ইহুদি। ভালো করে শোনো, আমেরিকার এক ইহুদি কোরআন শিখলেন। কোরআন শিখতে 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 গোটা কোরআন কমপ্লিট তার শিক্ষা অর্জন করা হয়ে গেল। কোরআন শুধু শিখলেন না, তার মানে মতলব সব বুঝলেন। আমাদের মতো নয়, আনাকুম তানাকুম তানাকুম পড়লাম, কথা বুঝেন কি? কিছু বুঝি না। সামি আল্লাহু লিমান হামিদা কি যে বললাম বুঝি না। যদি জিজ্ঞেস করি, আপনারা বলুন তো, সামি আল্লাহু লিমান হামিদা না সামি আল্লাহু লিমান হামিদা? আপনারা কোনটা বলবেন? বলে সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা কোথাও নাই, কোথাও নাই। সামি আল্লাহু লিমান হামিদা, হুলিমান হামিদা, হনুমানের মন্দির বানিয়ে লাভ না। শিখবেন কত? এই জন্য আল্লাহ পাক বলেছেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। তোমাদের ভুলগুলি যদি সংশোধন করে নাও, আমি আল্লাহ ওয়াদা করছি তোদের পূর্বেকার সব যেন গুনাহগুলি মাফ করে দেব, ক্ষমা করে দেব। যদি সংশোধন করতে হয়, মাদ্রাসা ছাড়া আপনি কোন কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে আপনি আপনার জীবনের সংশোধন করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। সেটা হলো মাদ্রাসা, সেটা হলো মাদ্রাসা। বিশ্বাস করুন। তো একজন যেন ইহুদি কোরআন শিখলো, মানে মতলব বুঝলো, তারপরে তার মাথাতে আসলো, আহা কোরআন শিখলাম, কি করবো? আব্দুল গফফার ভাই রাস্তায় আসছে, নার্ভাস হওয়ার কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন। আব্দুল গফফার সাহেব আসছেন আমার পরে পরে। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम हज़रात, मैं अब्दुल गफ्फार सलफी आज के प्रोग्राम में मदऊ हूँ और आ रहा हूँ, रास्ते में हूँ। लंबा रास्ता था इसलिए ताखिर हुई, और पूर्णिया हम लोग क्रॉस कर चुके हैं। इंशाल्लाह 1 घंटे में हम लोग पहुंच जाएंगे आपकी मंजिल तक। तो आप लोग इत्मीनान से बैठे, सुकून का मुजाहरा करें। मैं पहुंच रहा हूँ, इंशाल्लाह खिताब होगा। मेरे घर में मैयत हो गई है, फिर भी मैं आ रहा हूँ आप लोगों की मोहब्बत में। जज़ाकल्लाह खैर। अस्सलाम वालेकुम।
কি করবেন? কি করবেন? রাত বেশি হয়েছে বলে চলে যাবে? আপনারা তো, উনি তো বললেন যে শান্তির সাথে বসো, আমি এসে যাচ্ছি, আমি এসে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আপনারাও ইনশাআল্লাহ বসে থাকুন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরা পড়বে না। এরা কত বড় শিক্ষিত হয়েছে চিন্তা করো। ইনশাআল্লাহ যদি বলি আর যদি তারপরও আমল না করি, ইনশাআল্লাহ পড়বই না। ইনশাআল্লাহ যদি না পড়ো, কোনো কাজে তুমি সাকসেসফুল হতে পারবে না। ইনশাআল্লাহ আগামী এলাকায় কোথাও আসলে ইনশাআল্লাহর উপর আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। কথা বুঝলেন কি? আজকার করবো না। তো কথাটা বলতেছিলাম কি, উনি কোরআন শিখলেন, কোরআনের মানে মতলব সব বুঝলেন, তারপরেও মাথায় হাত দিয়ে একদিন ভোরের বেলায় সে যেন কোরআন খুলে বলছে, হাই কোরআন, তোমার এত সুন্দর করে পড়াশোনা করলেন, আমি এত সুন্দর করে শিক্ষা করলাম, আমি সব কিছু বুঝলাম, কিন্তু এই সূরাটার সারমর্ম বুঝলাম না, এই সূরার সারমর্ম বুঝলাম না। সেই ইহুদি, সেই শিক্ষিত কোরআন শিখার পরে সে বলল, হাই হাই, কোরআন যেন বুঝলাম না, কেন এর সারমর্ম বুঝলাম না। এই যেন চিন্তা করতে করতে সে যেন সৌদি আর মাটিতে গেল, আরবের মাটিতে গেল। আরে আরবের মাটিতে যাওয়ার পরে দেখা যায় সেই জামানার সেই পিরিয়ডের যিনি ছিলেন এমনি করে হাফেজ আব্দুল্লাহ বিন বাজ, হাফেজাহুল্লাহ, তার কাছে গেলে আর যাওয়ার পরে বললেন, শেখ আমি কোরআন পড়তে জানি, কোরআন পড়া শিখেছি। এমন এক হাফেজের কাছে, এমন একজন আলেমের কাছে, শুধু আলেম তাও না, শুধু হাফেজ তাও না, সমস্ত যার কাছে সালাহিয়াত আছে তার কাছে আমি কোরআন শিখেছি। এই কোরআনের অর্থ যেন তার কাছে যেন বুঝেছি, পড়েছি, শিখেছি। কিন্তু দেখা যায় আমি ইহুদি মানুষ, আমি ইহুদি, এর পরেও যেন দেখা যায় এই সূরাটির সারমর্ম বুঝি না। হাফেজ আব্দুল্লাহ বিন বাজ বললেন, কোনটা সূরা, তার অর্থ বোঝো, তর্জমা বোঝো, মানে বোঝো, কিন্তু সারমর্ম বোঝো না কোনটা সূরা। ইহুদি যেন বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে পড়বেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে লেখা আছে বিসমিল্লাহ, তাই বললো ইহুদি বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে পাবে কি পাবে না, পড়বে কি পড়বে না, ওই সব ফতোয়া আর ওই সমস্ত মশলা আমি বলে অশান্তি তৈরি করব না, প্রয়োজনও মনে করছি না। এখন তিনি কোরআনে লেখা আছে তাই পড়লেন। এবার সূরাটা পড়ছেন। আমি আজকে মাগরিবের নামাজে আমি জমাতে পড়েছি এখানে, যখন আমাকে ইমাম বানালে বলে আপনি পড়েন, তখন আমার গায়ে কালো জামা ছিল, ওনারা তো সবাই ছিলেন না, যেটা নাজমুল আলম সাহেব, কথা বলতেন কি, আমাকে বললেন আপনি ইমামতি করুন। বলে মুসাফির হালাতে হলেও 3 রাকাত যখন নামাজ আমি ইমামতি করতে পারবো, এখন ইমামতি তো আমি সেই মাগরিবের নামাজে আমি সূরা মুমিন থেকে একটা যেন রুকু পাঠ করেছি প্রথম রাকাতে, আর তারপরে দ্বিতীয় রাকাতে আমি এই সূরাটি পড়ছিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। উনি দেখা যায় এই সূরাটি পাঠ করলেন, আর দেখা যায় হাফেজ যেন বললেন, এই সূরাটির কি বুঝো না, বলে মানে বুঝি কিন্তু তার সারমর্ম বুঝি না। এমন সময় সারমর্মটা, মেন উদ্দেশ্যটা বুঝাতে গিয়ে তিনি বললেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই সূরাটার সাত কথা, এই সূরাটির যা বলা হয়েছে, এই সূরার যেন মাফহুম হচ্ছে, দেখা যায় আল্লাহ যেন তার হাবিবের সঙ্গে, তার রাসূলের সঙ্গে কিছু ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। ওয়াদা অঙ্গীকারে যেন আল্লাহ পাক দেখা যায় এমনি করে কথা যেন বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। উনি বলছেন, হুজুর আমি তো এগুলি অর্থ বুঝি, এর তর্জমা বুঝি, কিন্তু সারমর্ম উদ্দেশ্যটাকে আপনি বলুন না। উনি শেষ পর্যন্ত বললেন, এর উদ্দেশ্য হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে ইয়াউমাল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবীকে বললেন, নবীজি তোমাকে হজে কৌশর দান করব, যে কৌশরের পানি দেখা যায় তুমি তোমার উম্মতের পান করাবে। এক ঢোক পানি পান করলেও দেখা যায় এমনি করে খিদাও পাবে না, পিয়াসও লাগবে না, 50,000 বছর যেন কেটে যাবে। খিদা পিয়াস কিচ্ছু লাগবে না, ভোগ লাগবে না, খিদা লাগবে না, দেখা যায় 50,000 বছর কেটে যাবে। এখন ওই ইহুদি বলছে, আপনি খুব ভালো কথা বলেছেন, আপনি খুব ভালো কথা বলেছেন, এটা তো কিয়ামতের মাঠে হজে কাউসার দেওয়া হবে तमाम নবীদেরকে, তাদের কাউসারগুলি ছোট ছোট হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউসার সবচেয়ে বড় হবে পানির জায়গাটা। তো যদি সেটা কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার হাবিবকে দেন, এর বেলায় দিন হয় না তার সাথে সূর্য উদয় হয়? বলেন কি হয়? শুধু সকাল হয় না সূর্য, তারপরে সূর্যটা কে বানালো? জোরে কথা বলুন, সূর্য কে বানালো? আচ্ছা, এখন সূর্য আবার অস্তমিত হলো, আবার রাত আসলো, শুধু এই রাত থাকে না? রাতে এই নিদর্শন গুলি দেখে পৃথিবীর মানুষেরা, ইহুদি হও, নাসারা হও, খ্রিস্টান হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, আলেম হও, মাস্টার হও, ডাক্তার হও, এইগুলি দেখে আমি এক আল্লাহ বলে আমি সেই দিন তোমাদের ওপর কেমন হবে, তোমাদের অবস্থা কেমন হবে, তোমাদের পরিণাম কেমন হবে, তোমাদের যেন দেখা যায় অবস্থা এরকম হবে। সেই দিন যেন এই মানুষগুলি বলবে, আল্লাহ তোমার গোলামি না করে, তোমার নবীর ইত্তেবা অনুসরণ না করে, সেইভাবে জীবন তৈরি না করে, সেই শিক্ষায় শিক্ষিত না হয়ে, সেই চরিত্র আদর্শ তৈরি না করে, আমরা যাদেরকে অনুসরণ করেছিলাম, অনুকরণ করেছিলাম, আর তাদের কথা মোতাবেক চলেছিলাম, কোরআন ভুলেছিলাম, মসজিদ ছেড়েছিলাম, সালাত যাকাত ছেড়েছিলাম, হজ রোজা ছেড়েছিলাম, পিতামাতার খিদমত ছেড়েছিলাম, এক কথায় যেন ইল্লিগাল কাজ করেছিলাম, ইল্লিগাল কাজ। দেখা যায় তোমার কোরআন মাফিক সেই কাজ করি নাই, নবী যা শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা নিয়ে আমরা চলি নাই, ওই মানুষগুলির পিছনে পিছনে ছুটেছিলাম, ওদের কারণে জাহান্নামের মধ্যে এসেছি। এখন কি জাহান্নামের আযাব থেকে, সাজা থেকে বাঁচার জন্য কোনো আমাদের উপায় আছে? ওরা বলবে, ওর নেতারা, তোমরা তো সেই দিন খুব ভালো ভালো কথা বলেছিলে, কিন্তু আজকে যে তোমাদের কথা শুনে জাহান্নামের মধ্যে এসেছি, তো আল্লাহর আযাব থেকে কি একটুকুনো বাঁচাতে পারো? এই নেতাগুলি বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রথমে বলেছি সর্বশ্রেষ্ঠ শিক্ষা যদি দিয়েছেন তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ছাড়ো পৃথিবীর আর কোন নেতাকে অনুকরণ করে সুন্দর জীবন তৈরি করা যায় না। ফলে সেই দিন সেই সমস্ত নেতারা বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইহিম আযাযিনা আম সাবারনা মা লানা মিন মাইস। আমরাও হেদায়েতের পথে ছিলাম না, তোমাদেরকেও হেদায়েতের পথে চালাতে পারি নাই, আমরাও সঠিক পথের পথিক ছিলাম না, তোমরাকেও সঠিক পথে পরিচালিত করতে পারি নাই, আমরাও জাহান্নামে এসেছি, তোমরাও এসেছো, আমাদের যা অবস্থা তোমাদেরও সেই অবস্থা, আমরাও নিরুপায়, তোমরাও নিরুপায়। তাহলে আমরা এখন স্মরণ করব কাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দো মিনিট আমার স্টেশনে পৌঁছতে দেন, 2 মিনিট। এখন কথাটা হচ্ছে এইটাই বড় মুশকিল, কথা বুঝেন কিনা? লোকমা দাও, কিন্তু ইমাম ঠিক করছে, তোমার লোকমা দেওয়ার অধিকার নাই, কথা বুঝেন কিনা? এটাই বড় মুশকিল হয়ে যাচ্ছে। আল হক বারুল হক কথা বলতেই হবে, চল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারাহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, হক কথা বলো, মানুষের কলিজা ফেটে যাক চিনা ফেটে যাক, তারা যতই দুঃখ পাক, হক কথা আমার কথা, হক কথা আমার নবীর কথা, এটাই বলতে হবে। যতক্ষণ পর্যন্ত না বলবেন মুসলমান কেন কোন মানুষের নাজাত নাই। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার সমস্ত চক্রান্ত থেকে, দুষ্টামি থেকে, জালেমদের জুলুম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ যেটা আইন বলছি আইন মান, আমি আল্লাহ বাঁচায় দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ। আলী জনাব কামরুল হুদা MLA উম্মিদওয়ার
कांग्रेस पार्टी किशनगंज हमारे बीच तशरीफ फरमा है। दावत देता हूं कि वो आए और हमारे सामीन के सामने अपनी कीमती बातें रखें। एक रोजा अजीमुशान जलसा बमकाम चामाग्राम सल्फी चौक। इस जलसा के जनाबे सदर और डाइस पर मौजूद उलमाए कराम, कुर्ब जवार से आए हुए मस्जिद हजरात, दानिशवरान हजरात, पर्दा नशी माँ बहने, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। मैं इस जलसा में कोई तकरीर करने के लिए खड़ा नहीं हुआ हूं, सिर्फ आप लोगों को सलाम अर्ज करने के लिए खड़ा हुआ हूं। जलसा में उलमाए कराम तकरीर फरमा रहे थे, बड़ा अच्छा तकरीर फरमा रहे थे दीन के मुतालिक। ये दीनी जलसा है, हम सियासी लोग हैं। दीनी जलसा में आलिम दीन तकरीर करते हैं। तकरीर का मकसद एक होता है कि हम दीन के रास्ते पर चलें, हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ते पर, बताए हुए सुन्नत पर हम चलें। इस तरह का जलसा आए दिन होता है। उलमाए कराम तकरीर फरमाते हैं, रात रात भर हम जलसा सुनते हैं, लेकिन सुनने के बाद सिर्फ तकरीर सुन करके यहीं तक महदूद हो जाता है और घर जाने के बाद सारे चीज भूल जाते हैं। मैं अल्लाह ताला से दुआ करता हूं कि अल्लाह ताला सुनने से ज्यादा अमल करने का तौफीक अता फरमाए। आमीन। एक बात कह देना चाहता हूं, जब खड़ा हुआ हूं तो, कि आज के इस देश के अंदर में, इस युग में, जो देश का हालात है, जो राज्य का हालात है, देश और राज्य के हालात को देखते हुए हमें, पहले एक जमाना था जिस जमाने में लड़ने के लिए, लड़ाई करने के लिए हल्ब हथियार का जरूरत पड़ता था, भाला नेजा तलवार का जरूरत पड़ता था। आज हमारे पास एक हथियार है, वो कलम का हथियार है। इस कलम के हथियार से हम सारे जंग को जीत सकते हैं। और इस कलम के हथियार के लिए हमें क्या करना पड़ेगा? हमें बच्चे को तालीम देना पड़ेगा, हमें बच्चा को करना पड़ेगा। जब हमारा बच्चा शिक्षित होगा, हमारा बच्चा तालीम याफ्ता होगा, इस देश से लड़ाई लड़ने के लिए हम इस कलम की ताकत से लड़ाई लड़ सकते हैं, दिमाग की ताकत से लड़ाई लड़ सकते हैं। इसलिए हमें अपने बच्चों को पढ़ाना होगा, तालीम याफ्ता बनाना होगा। और तालीम याफ्ता, आज एक बच्चा पैदा होता है, बच्चा पैदा होने के बाद हमारा और आपका मंशा होता है कि हम अपने बच्चे को कन्वेंट स्कूल में दे दें। अच्छी बात है, कन्वेंट स्कूल में देना चाहिए। कन्वेंट स्कूल में अंग्रेजी तालीम होगा, लेकिन हम ये भूल चुके हैं कि हमारा जो इब्तदाई तालीम है, हमारा जो अरबी और उर्दू का तालीम है, हम उस तालीम को फरामोश करते जा रहे हैं। हम अपने बच्चे को कन्वेंट स्कूल में दे देते हैं, हमारा बच्चा पढ़ लिख करके, मैं तो दावे के साथ कह सकता हूं कि आज हमारा वो बच्चा जो कन्वेंट स्कूल में पढ़ करके एक अच्छा ऑफिसर बनता है, लेकिन अगर उसको आप कहेंगे कि आप 4 कुल पढ़ करके सुनाओ, सूरह फातिहा पढ़ करके सुनाओ, तो मैं समझता हूं कि वो नहीं पढ़ सकता है। इसलिए हमें इब्तदाई तालीम पर भरोसा करना है और इब्तदाई तालीम अपने बच्चों को देना है। और इब्तदाई तालीम हासिल करके एक बच्चा अगर IAS बनता है, IPS बनता है, डॉक्टर बनता है, इंजीनियर बनता है, तो यकीनन मैं मानता हूं कि वो IAS ऑफिसर, वो BDO CO जो भी बनेगा, इंजीनियर बनेगा, ईमानदार बनेगा।
जिस दिन हमारा बच्चा किसी पद पर ईमानदार बन करके जाएगा, देश के अंदर में जो आज भ्रष्टाचारी होता है वो भ्रष्टाचारी समाप्त हो जाएगा, जो बेईमानी होता है वो बेईमानी समाप्त हो जाएगा। उस बेईमानी को समाप्त करने के लिए हमें अपने उर्दू और अरबी का तालीम पढ़ा करके अपने बच्चों को IAS बनाइए, IPS बनाइए, डॉक्टर बनाइए, इंजीनियर बनाइए, इब्तदाई तालीम हासिल करके। मैं तो मुबारकबाद देना चाहता हूं मदरसे वालों को कि आज अगर मदरसा नहीं होता तो शायद हमारा जो उर्दू और अरबी का तालीम एकदम साफ समाप्त हो जाता। मैं मदरसों को मुबारकबाद देता हूं जो मदरसे से कम हमारे बच्चे निकल करके, लेकिन आज हमारा एक सोच भी पैदा हो गया है। जो घर में अगर 4 बच्चा है, जो सबसे निकम्मा बच्चा है उसको मदरसा में दो, जो अच्छा बच्चा है, जो चालू बच्चा है, चालाक है, उसको कन्वेंट स्कूल में दे दो, सबसे जो कमजोर बच्चा है उसको मदरसे में दो। इस सोच से भी हमें पड़े होना पड़ेगा। हम हर बच्चा को इब्तदाई तालीम हासिल कराएं। इब्तदाई तालीम हासिल कराने के बाद आप अंग्रेजी तालीम हासिल कराएं, इंजीनियर बनाएं, डॉक्टर बनाएं, IAS बनाएं, IPS बनाएं, बेशक बनाएं। आज देश के अंदर में जो हालात है, आज इन मदरसों से जहां से दीनी तालीम होता है, कलाम पाक का जिक्र होता है, और ये सरकार बैठा हुआ ये कहता है कि ये मदरसा दहशतगर्द का अड्डा है। मैं कह देना चाहता हूं सरकारों से, वैसे लोगों से, कि मदरसा में आज अगर एक सांप निकल जाए तो उसको मारने के लिए एक लट्ठी भी खोजने से नहीं मिलेगा। उस मदरसे को कहता है कि ये दहशतगर्द का अड्डा है, यहाँ पर AK-47 रहता है। तो मैं बता देना चाहता हूं कि उससे घबराने की बात नहीं है। इब्तदाई तालीम दे अपने बच्चों को, और तालीम दे करके अपने बच्चों को IAS, IPS, इंजीनियर बखूबी बनाए। जब इस तरह का जलसा होता है या स्कूल में जब प्रोग्राम होता है तो मैं बड़ा अच्छा लगता है। स्कूल में प्रोग्राम में जाता हूं, मैं उन बच्चों से, छोटे छोटे बच्चों से पूछता हूं, 5 साल, 7 साल, 8 साल के बच्चों से कि बेटा तुम पढ़ करके क्या बनना चाहते हो? तो बखूबी वो बच्चा बोल पड़ता है कि मैं पढ़ लिख करके इंजीनियर बनूंगा, डॉक्टर बनूंगा, IAS बनूंगा, IPS बनूंगा। लेकिन किसी बच्चे ने ये नहीं कहा कि मैं हजरत अबू बकर सिद्दीक की तरह से बनूंगा, हजरत अली करमुल्लाह वजह की तरह से बनूंगा, हजरत उस्मान गनी की तरह से बनूंगा, हजरत अली करमुल्लाह वजह की तरह से बनूंगा। ये कोई बच्चा नहीं कहता है, कोई बच्ची नहीं कहती है। बच्ची को से पूछने जाइएगा तो बच्ची कहेगी कि मैं पढ़ लिख करके इंजीनियर, डॉक्टर बनूंगा, सानिया मिर्जा की तरह खिलाड़ी बनूंगा, खिलाड़ी बनूंगी। लेकिन कोई बच्ची ये नहीं कहती है कि मैं माँ आयशा की तरह से बनूंगी। तो भाइयों दोस्तों, हमारा जो रोल मॉडल है वही गलत हो गया। इसलिए हमें रोल मॉडल को लेकर के हम अपने बच्चों को दीनी तालीम से वाबस्ता करके अपने बच्चों को दीनी तालीम का इशारे पर दीन के रास्ते पर चलाने का कोशिश करें। चूंकि उलमाए कराम के तकरीर को बंद करके हमें बोलने का मौका दिया गया है, शुक्रिया। आप तमाम लोग यहाँ पर आए हुए हैं और डाइश पर यहाँ पर मौलाना शौकत साहब भी हैं, जैनुल आबदीन शरावली साहब भी हैं, और सारे डाइश पर लोग उलमाए कराम मौजूद हैं। मैं इसी बातों के साथ मैं अपना बातों को यहीं पर खत्म करता हूँ। अल्लाह हाफिज। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। माशाअल्लाह, हमारे हर दिल अजीज नेता अली जनाब कमरुल हुदा, उम्मीदवार MLA कांग्रेस पार्टी किशनगंज, निहायत ही कीमती बात हमारे सामने पेश कर रहे थे। एजुकेशन के सिलसिले, तालीम के सिलसिले, यकीनन तालीम हमारे लिए निहायत ही जरूरी है और तालीम के बगैर कोई कौम तरक्की नहीं कर सकती है। तो मैं अब सामीन को एक बात कह देना चाहता हूँ कि जिस मुकर्रिर की तकरीर सुनने के लिए आप बेताब हैं, बेकरार हैं, वो आपके बीच आधा घंटा या 40 मिनट के अंदर ही पहुंचने वाले हैं। किसी परेशानी की वजह से शेख की ताखिर हो रही है, वो रास्ते में है। इसलिए आप तमाम सामीन और सामिया से मैं कह देना चाहता हूं कि आप इत्मीनान से बैठिए, दिल थाम के बैठिए और सुकून के साथ बैठिए। शेख हमारे बीच हैं, इनकी तकरीर को समाअत फरमाइए और यकीनन शेख आधा घंटा या 40 मिनट के अंदर ही पहुंचने वाले हैं। शेख की तकरीर सुन के आप लोग घर जाएंगे इंशाअल्लाह।
إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অতক্ষণ পর্যন্ত কোন কওমের আমি পরিবর্তন করি না, অতক্ষণ পর্যন্ত কোন কওমের অবস্থার পরিবর্তন ঘটাই না, সেই জাতি, সেই মানুষ, সেই কওম নিজের অবস্থার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করে। আজকে শক্তি সিন্ধু মাঝে রইয়া হয়, শক্তি পেল না যে, জেনে রাখো মরিবার বহুদিন পূর্বে মরিয়া গেছে সে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে এসেছিল সবে, এবং জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। বলি জমিনে আছে, আমি অনুসন্ধান করব, অনুসন্ধান করতে 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 আটলান্টিক মহাসাগরে গেলেন। ডুবুরিদেরকে সঙ্গে করে নিয়ে আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে দেখছেন বিশাল বড় একটা বৃক্ষ, একটি গাছ। সেই গাছের পাতা, ছাল, ডাল কিছু কেটে আনলেন, ল্যাবরেটরিতে বসে রিসার্চ শুরু করলেন। রিসার্চ করতে করতে বলছেন, হে আমার গড, হে আমার গড, হে আমার স্রষ্টা, তুমি এই আটলান্টিক মহাসাগরের পানিগুলিকে একটি নোনতা পানি আর একটা মিষ্টি পানি, অথচ পানির সাথে পানির মেল নাই, সব আলাদা আলাদা হয়ে চলছে, এটা তোমার কুদরত। আবার এই আটলান্টিক মহাসাগরের নিচে এই গাছটাকে জীবিত রাখলে কেমন করে, এটাতে আমি খুব আশ্চর্য হচ্ছি। তারপরে রিসার্চ করে পেলাম ডিমের মধ্যে, গোশতের মধ্যে, শাকসবজির মধ্যে যা ক্যালসিয়াম, ভিটামিন আছে তা এর মধ্যেও তুমি ভরে রেখেছো। সেইটাকে নিয়ে এসে সে বিভিন্ন কেমিক্যাল দিয়ে একটা ক্যাপসুলে পরিণত করলো। সেই মোমেন্টে, সেই সময় চন্দ্রে যাওয়ার ইচ্ছা করেছিল বৈজ্ঞানিকেরা, সেই সময় বলল সেখানে যেতে গেলে খাবার নিয়ে যেতে হবে। তাই ওই ক্যাপসুলটা খেয়ে দেখলো, দেখিতে কি হয়। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক সেই হযরত কাউসার পানি দিবেন, তাকে 50,000 বছর পর্যন্ত খিদা পিয়াস লাগবে না। এই ক্যাপসুলটা আবিষ্কার করলাম, এতে কি হয় দেখি তো। দেখা যায় সে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ভোকও লাগে না, খিদাও লাগে না, তৃষ্ণাও লাগে না। শেষ পর্যন্ত তার কাছ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ ছুটে আসলো আর এসে বলল, এই ধরনের তুমি জিনিস আবিষ্কার করলে, সেই আবিষ্কার করার কিতাব কোথায় পেয়েছো, সেই শিক্ষা কোথায় করেছো? ওই বৈজ্ঞানিক বলেছিল, আমি যদি কোরআন না পড়তাম, আমি যদি কোরআন না শিখতাম, আমি যদি কোরআন না বুঝতাম, তাহলে আমি এত বড় জিনিস আবিষ্কার করতে পারতাম না, আমি বৈজ্ঞানিক হতেও পারতাম না। সঙ্গে সঙ্গে ঘোষণা করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কোরআন পড়ার পরে, বুঝার পরে যদি ইসলাম কবুল করতে পারে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে পারে, তো আপনারা মুসলমান, আপনারা কোরআন আর হাদিস শোনার পরে নবীজির এই মাদ্রাসায় দান করতে শিখবেন না? বলুন, সর্বপ্রথম একটা মানুষ বলুন তো, এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমি বেশি কিছু চাইবো না, আল্লাহর কসম খেয়ে বলি, আমার এই হাতের দুইটার দিকে চেয়ে দেখেন, আপনাদের জন্য আমি দোয়া করেছি গত বছরে অনেক হাজী মারা গেছেন। আল্লাহ পাক আমরা স্বামী স্ত্রীকে নিয়ে গেছিলেন, আল্লাহর কাছে আশা করেছিলাম, আল্লাহ মানুষকে শুধু ভালো কথা বলি, কিন্তু তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করো। সব করেছো, মনের আশা পূর্ণ করে দাও, যাতে করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়াজুল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দিও। সেটা হলো, এমনি করে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে জাবালের রহমতে পাহাড়ের উপরে বক্তৃতা করেছেন, সেই জায়গায় যাতে দোয়া করতে পারি, সেটাও তৌফিক দান করো। এমন কি বাইতুল হারাম, কাবা শরীফের যে গিলাফ, কালো গিলাফ, আর এমনি করে দেখা যায়, এমনি করে মুলতাজামের যে গেট, সেই মুলতাজামের যে গেট সোনালী রঙের গেট, সেই চোকাটে দুইখানি হাত যাতে রাখতে পারি। দোয়া কি করেছি বলবো না, তবে আপনাদের জন্য দোয়া করেছি, সকলের জন্য দোয়া করেছি, সে দোয়াটা আমি এখন বলবো না। তবে আপনারা কেউ যদি আমার এই হাতে, এই হাতটাতে যদি কেউ 10টা মানুষ অথবা 30টা মানুষ অথবা 40টা মানুষ, এই 30 পারা কোরআন ফলে 30 জন মানুষ যদি একটা করে 1000 টাকা কাছে থাকলে দিবেন, কাছে না থাকলে লিখে দিবেন, অথবা 1000 টাকা সমতুল্য আপনারা দান করবেন। 5000 দেন, 10000 দেন, 20000 দেন। মজিবুর রহমান পল্লাবাড়ি থেকে, হ্যাঁ পল্লাবাড়িতে আমার দাওয়াত আছে আলহামদুলিল্লাহ,
জি হ্যাঁ। এক কুইন্টাল মাকৈ আর জানো 1000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ইগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে বাতিনা। কথা বলছিলাম। सामीन, आपको खुशखबरी दे दूं कि आप जिसके लिए बेताब बेकरार हैं वो कान के पहुंच चुके हैं। सिर्फ आधा घंटा का या 20 मिनट में पहुंचना, आधा घंटा पहुंच जाएंगे। इसलिए आप तमाम से गुजारिश है कि आप मैदान छोड़कर ना जाएं, बल्कि शांति से बैठे, इत्मीनान से बैठे, आप शेख की तकरीर समाप्त करके ही जाएंगे। আমার হাতে দেন, আমার হাতে দেন। একটা করে 1000 টাকা চেয়েছি, বিশ্বাস করো, বিশ্বাস করো, একটা 1000 টাকাতে কাপড়ের কাপড় হয় না রে ভাই, কাপড়ের কাপড়। আরে সব দিতে 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 সাহাবা کرام সব দিয়ে দিয়েছে। উট দিলেন, ঘোড়া দিলেন, খেজুরের বাগান দিলেন, দিতে 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 ধনস্থ ঘরের ছেলে সব দিয়ে দিলেন। যখন মারা গেছে, শহীদ হয়েছে জিহাদের ময়দানে, কাপড়ের কাপড় জুটছে না, কাপড়ের কাপড় জুটছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাপড়ের কাপড় জুটছে না তো তার পায়ের দিকটা ফাঁকা রাখো, মুখের দিকটা ঢেকে দাও, পায়ের দিকটা ঘাসের পাতা দিয়ে ঢেকে দিয়ে আবার সাহাবীকে দাফন করে দাও। সব দিয়ে দিল, তারপরেও শহীদ হয়ে গেল, তারপরেও কাফনের কাপড় জুটছে না। মুসাইবিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলাম যে আমরা তো সাহাবী নয়, আমরা নবীজির উম্মত, নবীজির উম্মত, আমরা সাহাবী নয়, আমরা সাহাবী নয়। ওই সাহাবীদের সাথে নবীর কথা শোনার পরে তাদের সাথে আমরাও যাতে জান্নাতে যেতে পারি, তার জন্য ভালো কাজ করতে বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইত্যাদি 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 ইত্যাদি। এখন আমি তো ওয়াজ করার আমার হাতে সময় নাই, আমি ওয়াজ করব কি করে? এক একটা আয়াতের বাদরাতে লম্বা লম্বা ঘটনা এসেছে, সাইনুজুল বায়ান হয়েছে, আমি কখন বায়ান করব? ফলে রাত্রিও অনেক বেশি হয়ে গেছে। ফলে বলছিলাম দুইজন হলো ভাই, দুইজন হয়েছে, 1000 আর 1 কুইন্টাল। সাদ্দাম হোসেন দিয়েছেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ পড়ো। হায় আলহামদুলিল্লাহ পড়বো না, আর নেতা এলে ভিড় লাগাবো। একটু আলহামদুলিল্লাহ জোরে বলুন, আলহামদুলিল্লাহ। আরে আপনি এখানে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার জমিন গাওয়া দিবে, আপনার বাপ পর হয়ে যাবে, আপনার স্ত্রী অপর হয়ে যাবে, ছেলে আপনার পরিচয় দিবে না কিয়ামতের মাঠে। আর জমিন বলবে, এই আল্লাহ, এরা যেন তোমার বান্দা আমার সিনায় বসে বসে তোমার প্রশংসা করেছিল, আল্লাহ দয়া হলে তোমাকে ক্ষমা করে দিবে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে সাজা দিবেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। একটু জোরে আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। 5000 টাকা কাকে দিয়েছে বলুন, খুব তাড়াতাড়ি বলতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব চেয়ারম্যান, হ্যাঁ উনি আমাকে দাওয়াত করেছেন, ফোনে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। 20,000 টাকা নগদ আর 10,000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ বললেন না, বলুন আলহামদুলিল্লাহ। আমি ওনাকে একটা খাস দোয়া দেব। মানুষটা চালাচ্ছে একটা ইদারা, একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন, কত যে পরিশ্রম করতে হয়, কত যে হেডেক নিতে হয় আব্দুর রাজ্জাক সাহেবকে। এর জন্য বুখারী শরীফের মধ্যে দোয়াটা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যখন কিছু দিতেন হাদিয়া, রাসূল তখন সেই দোয়াটা দিতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই দোয়াটাকে বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। সেই দোয়াটা আমি দিব, আপনারা একটু আমিন আমিন করবেন। ভাই একটু আমিন আমিন, ও যুবকরা একটু আমিন আমিন করবেন। তাহলে আমি ওনাকে দোয়া দিচ্ছি, উনি দিচ্ছেন 30,000 টাকা। আলহামদুলিল্লাহ দোয়াটা দিচ্ছি, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু। কি গুনাহ হয়ে যাবে নাকি, বেদাত হয়ে যাবে নাকি? বলো আমিন।
মসজিদে নববিয়াতে যখন নামাজ পড়লাম কত বড় শোনাবো। রিয়াজুল হক 1000 রিয়াজুল হক কোথায়? বনবাড়ি থেকে এখানে 1000। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আল্লাহুম্মা মাগফির লাহা ওয়া ফিহি ওয়াফু আনহা। হাফিজ রিজাউল্লাহ ভাই 1000। তাহলে এবার হাতে 1000 করে আর এদিকে 30, তাহলে 35 হয়েছে। আর 1000 করে দেন, তাহলে 40 হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 1000 করে 500 মানুষ দেন। বল তাড়াতাড়ি বল। হায় 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 রে, আপনারা নবীজি উহুদের মাঠে যখন রক্তটা দিচ্ছেন, উহুদের মাঠ আরেকজন দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর 4 জন দেন। হাদিসটা শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হয়েছেন, আজও সেই জায়গা তখন ছিল ফাঁকা, রক্ত পড়েছে। যে জায়গায় ডেড বডিটা ছিল সেই জায়গায় হয়েছে একটা বিশাল মসজিদ কায়েম হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেখানে মসজিদ কায়েম হয়েছে, ঢুকলাম, মনে হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যে শহীদ হয়েছে, তিনি যে রক্ত দিয়েছেন, এই জায়গায় যে মসজিদ কায়েম হয়েছে, ওয়াল্লাহি আমার ইমাম যেমন তেমনি সাক্ষী পেয়েছি। ওখানে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে, আজও মনে হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন মনে হচ্ছে তার ডেড বডি পড়ে আছে, রক্তেই রক্তাক্ত হয়ে আছেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম, উহুদের পাহাড়ে চাপলাম। কি করলাম আমি সব কথা বলে আজকে শেষ করতে পারবো না, বিশ্বাস করুন আমার সোনার টুকরা। তাহলে তিনি যদি শহীদ হন, রক্তেই রক্তাক্ত হন, দিয়ে সেই জন্য আল্লাহ জমিনে তার নামে একটা মসজিদ নির্মাণ করার ব্যবস্থা করে দেন। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে হামজা। আপনি যদি 1000 টাকা দেন, বিশ্বাস আকরাম বনবাড়ি থেকে 1000 আলহামদুলিল্লাহ। তাহলে আর 3টা দেন। 4টা চাইলাম, 5টা চেয়েছিলাম, 2টা হয়ে গেল, আর 3টা দিন। তাড়াতাড়ি করে দেন। আমি বলছি না যে তাড়াতাড়ি দেন, আমার বলার অধিকার নেই তাড়াতাড়ি দেন, আমার বলার অধিকার নাই। নবীজি বলছেন তাড়াতাড়ি করো, দেরি করো না। আল্লাহর হাবিব বললেন দেরি করো না, তাড়াতাড়ি করো। ত্রিপুরটোলা বদরুদ্দিন ভাই তামাগ্রাম 2000 টাকা। তাহলে আর 2 জন দেন, তাড়াতাড়ি দেন, 2 জন দেন। নবীজি বললেন তাড়াতাড়ি করো, দেরি করো না। এমন সময় আল্লাহর হাবিব বললেন তাড়াহুড়ো কাজ শয়তানি কাজ, তাড়াহুড়ো করো না, কিন্তু ভালো কাজে দেরি করো না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের মধ্যে কেউ বললেন নবীজি এমনি করে যেন ভালো কাজ করো, তাড়াতাড়ি কোন কাজ? নবীজি বললেন যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, যেমনি তোমাদের মাইয়াত হয়ে যাবে তাড়াতাড়ি করে দাফন করে দাও। তোমাদের ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গেছে, বালেক বালিকা হয়ে গেছে, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। তার মানে ভালো কাজে দেরি করো না। এটা নবীর মাদ্রাসা, নবী বলে এটা আমার মাদ্রাসা। উম্মতের দেরি করিস না, দেরি করতে গিয়ে যদি মওত হয়ে যায় আল্লাহর রহমত আর মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে যাবি। খবরদার এরকমটা করিস না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ভাই আর 2 মানুষের কাছে চেয়েছি, আল্লাহ বলছেন তাড়াতাড়ি করো, নবী বলছেন তাড়াতাড়ি করো। আর 2 মানুষ দেন দেন কে দেবেন বলেন? মাস্টার, ডাক্তার, কৃষক, চাষি, ব্যবসায়িক, শিক্ষক দেন। আর 2 মানুষ দেন ভাই, আর 2 জন দেন, একটা করে 1000 টাকা। কি নাই নাকি ভাই? আমি কিন্তু চিনতে পারছি না ভাই। আর সুস দিয়ে দিল, বুখারী শরীফ হাদিস, নবীজি বলছেন ও দিয়ে জানে কিভাবে তুমি ভাই। আর 2 মানুষ দেন, একটা করে 1000 মৌলানা ওবায়দুর রহমান তিনি 500 টাকা দিচ্ছেন পিপলতলা থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার ইলমে তারাক্কি করে দাও। এই আল্লাহ তুমি তাকে দ্বীনের মুজাহিদ বানিয়ে দাও। এই আল্লাহ ঈমানকে পাকাপোক্ত করে তুমি মাদ্রাসার খাদেম বানায় দাও। হযরতে ওমরের সঙ্গে, হযরতে এমনি করে দেখা যায় জাবেরের সঙ্গে, হযরত আবুর সঙ্গে